তখন ছিল তারা করেনি, আর এরা করছে, এদের পিছনে খরচ করছে। বিষয়টা হচ্ছে এরকম, ধরো বিএনপি যেসব লোক আছে, এগুলো নির্বাচন না হওয়া পর্যন্ত হবে না। এটা আমি আমাকে বলছিলাম যে এখন যা যা দেখা যাচ্ছে এটা থাকবে না, নির্বাচন হয়ে গেলে অনেক পরিবর্তন মনে করি আওয়ামী লীগের একটা লোক আছে, সামান্য পরিমাণ ওষুধের দাম এত বেড়েছে যে চিন্তার বাইরে রাতে দ্বিতীয় স্বাস্থ্য পরিবার বাজারে করছে একটা লাভ আর একটা ফুলকপি আর একটা কি কি জানি 200 টাকা বইতে শাক নিতে শাকটাই দাম বেশি নেবে, সব দাম জিজ্ঞাসা করি দাম সব সমানীয় বলি 1 কেজি 1 কেজি হয়েছে পর্যন্ত 1 কেজি 3 লিটার জন্য হয়েছে 1 কেজি 200 টাকা দিতে হয়ে যাচ্ছে সাতটা আইটেম হইলে 300 টাকা হয়ে যাবে। টাকার হিসাব আমাদের বোঝা হয়ে গেছে। যাই হোক, মানে 200 টাকার বাজার, এটা 200 টাকার কাঁচা বাজার অনেক হয়েছে। আনন্দ লাগছে আমার 500 টাকা দিয়ে 4,800 লাভ কদিন আগে পাতাকপি 2 পিস 90 টাকা, 2 পিস। নতুন আলু দাম 30 টাকা চলছে। শরীফকে বলছি পরে শরীফ বলছি বন্ধু আমি সর্বোচ্চ মিনিটগুলো দাম কম রাখি, এখন খোঁজ নিয়ে দেখো আমি কম রাখি, তোমার কোনো টেনশন মনে করো না যে বেশি রাখছি। আমি তাহলে 3 পাতা ওষুধের দাম তুমি বলছো 480 টাকা, আমি তো মাথা নষ্ট হয়ে গেল। হার্টের ওষুধ বেশি মোটামুটি 30-40 বছর যাবত দুইটা ওষুধ আছে, এক পাতা 1400 টাকা দাম, দুইটা ওষুধ আছে 1400, আর একটা ওষুধ আছে এক পাতা 720 টাকা পাইকারি। আমি তো সবই পাইকারি দাম, মানে আমি দেখে চেষ্টা করি পাইকারি দাম পাইকারি দিই। তো ভাই ওই ওষুধ দুটো আবার এদিকে আগুন ধরিল না এয়ারপোর্টে, এখন এটা আরেক নামে আছে আল্লাহ কিনা কাজ করতে করি না করি, কারণ দীর্ঘদিনই মোটামুটি ঠান্ডা লাগা ছাড়া সুস্থ আছে, মাঝে খারাপ দিকে বন্ধ করতে বন্ধ করা যাবে না, ডাইরেক্ট ডাক্তার বলছি বন্ধ করতে পারবে আমার তাহলে এগুলো সব লাগে একটা পুকুরের ডালের গোড়া কিনে ডাল দেখা যাচ্ছে ও ছেলে ডাল সব কাটছে, তারপরে অনেক বড় হবে তার জন্য খড়ি সেই আলু ধরো বের করা হয়েছে গোলটা না ঘাড়ে করে ধর নিয়ে আসছে 42 সোনার ফোন গেল বাজার করার হচ্ছে হ্যাঁ 100 টাকা দাম বলে, 100 টাকা 150 টাকা দাম, হাত 120 টাকা, আমি দাম পেলাম আমাকে 12 টাকা। আপনার রিক্সা ভাড়া হয়
মনে বলতো যে আনন্দকে বেরিয়ে বাবার নাম বলতে সব বেশি বাড়িতে বেশি মনসাদকে দিয়ে যদি ভালো কাজ করছেন বেশি আপনাকে টাকা আরে ভাই আমি অ্যাকচুয়ালি যদি কুটুম মানুষ সব মানুষ দোয়া করছি রোয়াল তো পাওয়া যায় না অনেকে সিন্ডিকেট করে না পুরাতন অনেক পুরাতন আমি শুধু দেব দেব দেখলাম মানে রান্নার আগে সিদ্ধ হয়েছে খুব আসছে ওই সময় একটা আলু পাওয়া যায় একটা কচু পাওয়া যায় লম্বা লতি আমাদের তখন বসার জন্য উদ্দেশ্য মোটামুটি ৭:৩০ ভাড়াদের হয়ে ধরাচ্ছে ব্যাংকের দাম কুম্পালের যে ঠেক করে আর এই যে হিসাব কিভাবে ডিস্ট্রিবিউশন হয় সেই বিষয়ে কথা বলা টাকা পয়সা ছাড়া হয়তো ফুল টাকা পেমেন্ট করে দেন সেটা আমি দায়িত্ব নেবো এখন টাকা কাকে কিভাবে দিতে হবে তার হিসাব করো কত টাকা পাবে প্ল্যান তো করতে হবে না কথা কথা আমাদের এদিকে সমস্যা 2 কোটি টাকা আমরা পাবো 50,000 ওই দাম হিসাব করে আমি ধরতে বলি ধর আমরা 5-10 কাছে টাকা পাবো ধর আমি পাবো কথা কথা বলি 20 লাখ টাকা পাবো বা 50 লাখ টাকা পাবো ধরুন 10,000 টাকা আর বাকি টাকা কি হবে এই জন্য আমি তোমার এখানে বসা কে কত পাবে কোথায় তার কত সমস্যা সেটা একটা লিস্ট করা হবে তারপরে আমরা থানার সাথে কত টাকা পর্যন্ত দিতে পারবো থানা কত টাকা নিতে পারবো তখন মাইনাস করতে হবে আর এখান থেকে এখানে আসবেন আমি তো ধরেন সার্ভিস এক পর্যায়ে রোজই করেছি কিভাবে বুঝছেন মানে ও চাচ্ছিল ওর বাড়ির সব জমিটা পেতে সমস্যাটা সমাধান কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে সমস্যার সমাধান হয়ে যায় কারণ আমিও পেরে উঠতেছি না আর দীর্ঘদিন হয়ে যাচ্ছে ওখানে ব্যবসা বাণিজ্য চলতে দেওয়া হচ্ছে তা দিয়ে একবারে টাকা বের করার মতো কোনো ওয়েও খুঁজে পাচ্ছি না দোকান হইতে হইতে সাইডে 3টা দোকান ওরও জায়গায় ওই দোকান হয়তো এখন ওই 2 দোকান 3 দোকান চালায়ও হয়তো 1 বছর 2 বছর লাগবে খাওয়ানো সেটা আলাদা কথা এখন তো হচ্ছে সবই হচ্ছে আমি তো আর কাউকে মানাতে পারছি না 3-4 বছর হয়ে 2টা জমি বিক্রি করে ফেলেন যে টাকাটা আসবে এই টাকার ভিতরে সমস্যার সমাধান করে তাদের অবস্থা যদি ওইটা না বিক্রি করো কিন্তু এখন তোমার কোনো বাড়ি জমি কি হবে না বাড়ি জমি তো বিক্রি করা হয়েছে মানে তুমি তো তাহলে তোমার সমস্যা সবসময় মনে করছো কারণ যে কষ্ট করে তোমার ওই জায়গা রাজি করা হয়েছে এখন তার মানে এই যে আধা ঘন্টা পরে যে কথা হবে কিছুই হবে না হবে না টাকা দেবে হ্যাঁ তুমি কোথা থেকে টাকা দেবে সবসময় পেয়ে গেছে শুরু থেকে তুমি তো ওই জন্য বলে গেছো না আমার তো কিছুই তুমি যেমন বেশি দিতে পারো এই যে সামনে তোমার ঈদ আসবে ঈদের সময় তোমার ব্যবসা পাতি হবে না টাকা পাবা না টাকা পাওয়ার সময় ব্যবসা পাতি কথা করে তুমি জমি কিনবা থেকে যা এই গাড়ি ব্যবসা যা কিছু হয় এগুলো ব্যবস্থা করি ওদিকে সারার পরে আমরা লোনের কথা লোনও তো তুমি পাবো তাহলে লোন তুমি পাচ্ছ না এমন তো না তোমার বেশি দেরি হচ্ছে লোন তুমি পাচ্ছ না এই তোমাকে বলি তুমি যে কথা বলি এখন এটা নিশ্চয়ই আমারও সেই আমাদের ব্যবহার করা মানে আমাদের ব্যবহার করি থানাতে দাবি করি এখন তুমি এটা আবার আমি জানি আমি নিজেও জানি আমার সাথে থানার কথা শুধু জমি নেবে বলেই সে রাজি হয়েছে এবং এটা তার মা তার বোন সবাই তার কুকুরদের বাড়ি সবার কাছে বলেও এসছে জমি বেচতে থানার জমি কিনতে তবেই যে সমস্যার সমাধান আমার বাড়ির কথা তোমার বাড়ির কথা বলে তো এখানে যদি প্রথম দিন আমরা বসি তখন তো তোমার সাথে আমাদের কথা বলবে দ্বিতীয় কথা আমি তোমাকে বলি আমি কি বলেছিলাম আমি তোমাকে না তোমাকে আমি বলেছি সেটা তোমাকে বলি তুমি যখন বাড়িতে চাইছো তাহলে আমি বাড়িতে যাবো না বাড়িতে যাবেন আমি তো সেই ব্যবস্থাটা হয়েছে তাহলে কিভাবে হয়েছে আমাকে বলো কিভাবে হয়েছে জমি নিচ্ছে কত টাকা নিয়েছে তুমি বলো কত টাকা নিয়েছে
35 লাখ টাকা 35 লাখ টাকা তো আমার ইয়ে হয়েছিল আমার 35 লাখ টাকা হয়েছে, কিন্তু তোমাকে তো বুঝতে হবে যে কোন প্রেক্ষিতে জমিটা বিক্রি হচ্ছে। তুমি যদি মনে করো যে ওই জমি 50 লাখ টাকা বিক্রি হবে, তাহলে এগুলো বিক্রি হবে না, সমস্যা নেই, তুমি তোমারটা বলতেই পারো, সমস্যা নেই, এমনি তোমার যত বলতেই পারো, এটা সেটা ঠিক আছে, কিন্তু জমিটা কতটুকু হবে এটা তোমাকে তো বুঝতে হবে যে কোন প্রেক্ষিতে তাকে রাজি করা হচ্ছে। তোমার যে সিচুয়েশন করে দিতে এখন এই সিচুয়েশনে যদি তুমি এই কথা বলো, তাহলে সেই বিষয়ে তোমার সাথে আমার রাখতে হবে, আমরা দেখে তো সে তাই হয়। ধরে নিলাম, ধরে নিলাম ওটা 50 লাখ টাকা বিক্রি হলো। 50 লাখ টাকা বিক্রি হলো, আপনাদের সমস্যার সমাধান দ্বিগুণ হয়ে যাবে পাশাপাশি। কিভাবে সমস্যার সমাধান কিভাবে হচ্ছে বলো? আমি 22 লাখ টাকা পাবো। ব্যাংকে যদি ধরো তুমি ফোন দাও তাহলে 21 লাখ, এক মাস পরে দিলে 73,000 টাকা করে যোগ হবে, ঠিক আছে? ব্যাংকটা রিনিউ হয় না, আমাদের ব্যাংকে লোন নিয়ে যে টাকা দেওয়া আছে ওই টাকাটা এখন দিলে 21 লাখ শোধ হয়ে যাবে। 21 লাখ টাকা আমাদের 2-4 কমই লাগে, 73,000 টাকা যেটা আছে 20 লাখের উপরে। তাহলে এই টাকাটা দেওয়ার পরে ব্যাংক সমাধান হয়। এবার আসলো ওয়াহিদ ভাই, এবার নারায়ণগঞ্জে কত টাকা বাকি আছে? কত টাকা বাকি আছে তোমার কাছে হিসাব আছে? 64 লক্ষ টাকা এখন বর্তমান টোটাল মিলায় 64 লক্ষ টাকা বাকি লাস্ট এই যে মাল সব তার মধ্যে নারায়ণগঞ্জের যে সৌদি থেকে আসার সময় যে টাকাটা তোমার যদি ওই টাকাটা সেই টাকাটা যদি আমি তুলে নিই তাহলে আমার কাছে আসবে, তুমি তুলে নিই তোমার ওখানে 64 লক্ষ, তার মধ্যে শুধু তোমার রবিন আঙ্কেলের কাছে আছে হলো 41 লক্ষ টাকা, বাকি বেলা ফ্যাশন, স্বপন ভাই, আমরা একটু বসেছি তো সাইদুল ভাই, কথা বলছি উপরে, আর হলো রতন ভাই, এই সাতজনের কাছে আছে 16 লাখ টাকা, যেটা ছিল 28 লক্ষ টাকা। তোমার কাছে একটা হিসাব দেওয়া ছিল 28 লক্ষ 29,000 টাকা, ওইখান থেকে আমি কিছু টাকা মাঝে মাঝে যতটুকু পারি লাগে টাকা। এখন এই যে 64 লক্ষ টাকা ওইখানকার কয়জন টাকা পাই, সেই 5 জন 6 জনকে তো কথা তুমি ধরো 1 লাখ টাকা করে দিল, 5 লাখ 6 লাখ টাকা দিতে হবে, এবার যদি লোকটা তোমার 40 লাখ টাকা পাই তাকে তুমি কত লাখ টাকা দিয়ে তাকে ব্যবসা স্টার্ট করাতে পারবে? তুমি বলো আমি বলি তাকে ব্যবসা শুরু করতে পারো, কত টাকা দিয়ে তুমি শুরু করা 20 লাখ দাও ওখানে, তাহলে 25 লাখ, তাহলে 25 লাখ বা 26 লাখ টাকা আমি ধরো তোমার কথাই মেনে নিলাম, যদি ওখানে 26 লাখ টাকা হয়, ওয়াহিদ ভাই সব মিলায় আমি যত জানি ওয়াহিদ ভাই যা বলতেছে ঠিক আছে, মানে 19 লক্ষ কত টাকা, 19 লক্ষ কত টাকা সব মিলায়। একটা কথা বললি, বাজে কথা বললি, হ্যাঁ, আমি টাকাটা যখন আমি দিচ্ছি আমার হচ্ছে টোটালি তোমার আপাত স্যালারি বন্ধ করে দিই, প্লাস ব্যাংকের ইন্টারেস্ট এক্সট্রা 19,40,000 টাকা, কিন্তু তোমার দেওয়ার কথা ছিল 30,000 টাকা করে, তো 30,000 যদি ধর 7 লাখ পার হয়ে যায়। না আমি ভাই বলি শোনেন, আমার আমার তো ব্যাংকের লোনটা তাড়াতাড়ি হয়েছে না, আমি বলি ভাই শোনেন, আমার যে ব্যাংকের লোনটা হয়েছে এই লোনটা মানে আমি রিনিউ করতে পারিনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো রিনিউ 2টা বছরে একটা টাকা দাও না সব ঠিক আছে, এখন ধরেন আপনাকেও একটু দেখতে হবে, এমন না দেখ ওটা 1-8 লাখ এদিক ওদিক, ওটা বাড়তি না, কিন্তু একটা হিসাব ধর তুই। আমি বলি না, আমি ওয়াহিদ ভাইকে বলি, আমি ওয়াহিদ ওটা তুই বাড়তি না, ভাইকেও বলবো না যে ভাই আপনি কিছুই পাবেন না, কারণ আমি তো সাইডের সাথে তো আমি বহু কথা বলেছি, জ্ঞানজাম করেছি, অনেক কথা বলেছি, সাইড বলুক দিনে আজ পর্যন্ত ওর লস হবে, ওর ক্ষতি হবে, সামনে কথাটা ওর ক্ষতি হবে, ওর লস হবে, এরকম কথা কখনো বলেছি কিনা? আমি আজকে 26 মাস হিসাব করে 30,000 করে টাকা হয়, কত টাকা হয় কিছু মাইনে তো হতে পারে, সেটাই বলছি। সংসার চালাচ্ছে আমাকে, সেটা ওটা নিয়ে বাজার একটা ধরি না, সেটা পরে সেখানে গেলে তো সে 20 লাখ 20 ওদিকে 25 না, ওর হয় না দেখেই তো ওকে বারবার বলেছি যে তুমি এমন ভাবে করো যেন ব্যবসাটা যেন মোটামুটি ভাবে প্রবলেম সলভ হয়, ব্যবসাটা যেন রানিং থাকে। এখন ধরো তাও তুমি বলেছো বিশ্বাস, তুমি চলো আমার সাথে, তো তুমি যেতেও চাইছো, যেই যদি তুমি তাকে মানি ফেলতে পারো, আমি যদি মানাতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু তো জানে যে তুমি কি করেছো না করেছো, সে সব জানে, সে আমাকে যেমন বিশ্বাস করে তোমাকেও বিশ্বাস করছে, তুমি মাল ছাড়াও নি, তুমি অর্ডার আজকের দিন পর্যন্ত ক্যান্সেল হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই, নগদ মাল তুলে দিয়েছে, কয় টাকা তুমি রিটার্ন করেছো সব তোমার জানা,
প্রত্যেকটা জিনিস তার সিএনএ পর্যন্ত তোমার নামে কেস করার জন্য বলেছে, প্রয়োজনে কেস করবে। কারণ তুমি সৌদি থেকে মাল নাও, এই মাল তোমার সাথে দেখা করে গেছে না নীরবরা, তুমি কি মনে করছো বাংলাদেশি ব্যবসা করে, সৌদি ব্যবসা করে, তোমার নামের উপর মাল গেছে, তুমি যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছো তাদের ট্রানজ্যাকশন সব আমাকে পাঠায়, আমি তোমাকে কিছুই বলি না। কেন? যে তোমাকে আমি কিছু বললে তুমি সেটারে কখনোই সিরিয়াসলি নেও না, তুমি সব পারতা। দেখো আমি তোমাকে বলি, আরো কথা বলি, যে দোকান আমরা বানাইছি সেই দোকান তুমি বিক্রি করে টাকা নিত, ওখানে তোমার একটা টাকা ছিল না, সেই টাকাটা তুমি ওয়াইফ ভাইকে দিতে পারতা। আমি আমার 20 টাকা বাদই দিলাম, যেটা তোমার আন্টিরা দিতে সেই টাকা ধরো আমি তোমার সাথে পেলাম না, তুমি আমাকে দিলাম, সেটাও তুমি দাও। তুমি একটার পর একটা যা করিস সেটা তো ধরো তুমি তো দাও, আর আল্লাহ তাআলা দাও, কারণ সে তো দেখতেছে সব। সেই কারণেই বলছি, এখন আমরা ধরো এত কষ্ট করে থানাদের রাজি করে নিয়ে এসছি, তুমি বলছো তোমার কিছু নেই, তাহলে আমার কি আছে? আমার তো কিছু নেই, আমি যেটাই থাকি সে তোমার জমি তো ব্যাংকে দেওয়া নেই। দোকান চালাতে গেলে তো মাল বাঁচা, সেগুলো যদি কাপড় না থাকে তাহলে দোকান কি ভাড়া দেওয়া যায়? ভাড়া না, ও যেটা চালাচ্ছে তো চলতেছে, কারণ ওটা তো সৌদি মালিক, ও দুজন মিলে করেছে, ওদের দুজন মিলে। ওর ভিতর থেকে ওর একটা ক্ষতি হয়েছে, ওখানে ওর এক কপিলের, প্রথম কপিলের বউ একটা দোকান নিয়ে নিয়েছে, সেই দোকানে কিছু টাকা গেছে, তো সেই দোকানের টাকা পয়সারও তো ঝামেলা, সেখানেও কিছু টাকা খেয়ে তাকে বলতেছে যে আমার এই যে তোরা 50 লাখ টাকা নেবে না, ওটা তো কখনোই হবে না, এটা তো পরের হিসাব। আমি তোকে বলিনি, 50 তো আবার কিভাবে করি সেটা ডিসকাস তোমাকে তো বলেছি যে ও যে বলতেছে যে আমার কিছু নেই, তো তোমাকে তো আমি বলতেছি যে তুমি দুটো জমি কেনো, তোমার আমি তো একটা কথা বলিনি যেটা তোমার দিতে পারে, কিন্তু তুমি এখন যেটা বলছো এটা তো সেনা বা তোমার আব্বার সাই ডেঞ্জারাস কথা হয়ে গেল। এখন তোমার আব্বার কথা বলতেছিল যে যেমন আমি কেস হয়েছে, কেস মিস মানে আর সেনা বলছিল যে আমি নিবো না, ও যেখানে তাকে বেশি চাই, তোমার কথা তো তাদের চাইতে আরো বেশি আছে। তোমার মনে হচ্ছে যে এই লোকগুলো তোমার ক্ষতি করতে চায় না, তোমার ক্ষতি করতে চায় না, তাদের কি থাকা পড়েছে। আমি প্রত্যেক দিন 3.5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে বাইরে থাকি, তুমি বলতে পারবা একবার তুমি ফোন দিত, প্রত্যেকবার তোমার 2 ঘন্টা কার আমার না তোমার? অবশ্যই আমার, কারণ যেহেতু আমি মানুষের কাছ থেকে সব কিছু নিয়ে এসেছি, তোমার তারা তো আমাকেই, তারা তো ধরবে আমাকে। তোমাকে লাস্ট হিসাব আমি পাঠাইছি 64,89,000 তোমার হিসাবটা তো ক্লিয়ার তো হয়ে আছে, তো ক্লিয়ার, এটা বলছি এত টাকা বলছি না এই টাকা ইনকাম সব আমার কাছে আছে। লাস্ট ঈদের সময় ও আমাকে বললো মাল দেন আনবে, মালের টাকা সহ লাভের টাকা দিয়ে দেবো, মানে আমি যে টাকার মাল দিল সেই টাকা থেকে যে লাভ হয় সেখান থেকে 30,000 রিয়াল দিল দেওয়া, 15 লাখ টাকা হিসাবের কথা তোমার বলতে কি কি বাংলাদেশ করবে, এগুলো ঠিক আছে? হ্যাঁ এগুলো ক্লিয়ার হতে হবে আমার সাথে ঠিক আছে, তাকে কত দিয়ে আসে? সেটা আমি সেটাই বলছি। ও যেমন বলতেছে না লোনের কথা, আমি বলছি লোন যদি হয় তাহলে সেটা খুব বেশি দিন না, তুমি নিজেই বলছো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা লাস্টের দিকে হয়ে যায়, সেটা তো খুব বেশি দিনের ব্যাপার না, যে লোন থেকে যে কোনো তাহলে আমারটা বেশি দিন, আমারটা বেশি শোধ না, আমি এটা কথা বলছি, ওই বাড়ি করে থাকতে পারবে ভাই, ওই তোমার যে আমি কালকে ভালো পার্টি পাওয়া একটা লোকের কাছে যে পাই ও কিছু আসি পাই, টেবিলটার মতো ও কিছু আসি পাই, কি করবো কতজন লোকের কাছে গেছি আমি, ও মানে কতজন লোকের কাছে গেছি আমি, আমি কথা অবশ্যই পাওয়া যায়, ওইটা শুধুমাত্র ক্যামেরার পাশেটা কিনতে হবে, ও কিছু এটার সাথে এক করে দিলে ওরা বেশি এক্সাম্পল বলি, ভাই ও সাফার অংশ হাইয়ের যদি বাবার অংশ না থাকতো সাইকেল
না তারপরে কিন্তু না ওর সাথে হয়ে গেছে যদি ঠিক আছে ওই সেম ওরা খেলারও কিন্তু প্ল্যান ওইটাই যে ওইটা ওদের বলবে এরকম কিরকম প্লট এই প্লটে সামনে একটা রুম হয়ে পাশে সিঁড়ি ঘর করে হবে একদিন বাচ্চারা বান্ধবীরা মেবি দেখবে ওর সাথে আমার কথা হয়েছে খাবার দিনের সাথে মিলের কথা হয়েছে একই কথা মামা তুমি আমাকে দিব আমার বাড়ি করে দিতাম আলাদা ওরা কিনতে পারে তাহলে ওদের জন্য ওর সাথে মিল আকাশের অংশ না ওটা আকাশে তো লিখে দিল ছোট মামা বাধ্য হয়ে লিখে দিল ওটা তো ওদের জমুর মামা বসেছিল নানা বলে গেছিল ছোট মামা এটা ছোট মামা হ্যাঁ এবং আকাশেরটা ছোট মামা ছোট মামা ভিতরে পেলো দেখে ছোট মামা আবার হইলো এক পর্যায়ে ওদের কাজ করে নেওয়ার সময় একটু গুটগুট করে ফেলেছে সেটা হচ্ছে এরকম লম্বা না হয়ে যদি স্কোয়ার ছিল না যে যেহেতু ধরো আলোচনা হচ্ছে আলোচনা ছিল আকাশটা বৃষ্টি করতে যেটা বলছে ওই চলে যাবে তখন ওইটা অ্যাড হয়ে যাবে এরকম হলে তখন আবার ওইটা তখন চারটা হয়ে যাবে তাই না ওদের কি ইংল্যান্ড সমাধান সেটাও হচ্ছে দুইটা অ্যাড হইলে তখন আবার ফ্ল্যাট ডবল ফ্ল্যাট তো এক কাঠা নিজে বাড়িতে জমি কত আমি রোজ রোজ আর এই পাইছে এই পাইছে হচ্ছে না আজকে আপনার বাসায় না নেবে না আমার এলাকার কথা এই মাথা কেড়ে আরেকটা কটা বাড়াবো তাই তিন কোয়ার্টার হবে এটাই খুব দ্রুত দিতে হবে খুব দ্রুত দরকার নেই ঠান্ডা পর্যন্ত বেশি তাড়াতাড়ি দেবে আমাদের টাইম ব্ল্যাক বই না ব্ল্যাক বই নাহলে আমার ব্ল্যাক তোমাকে তো উপস্থাপনা করতে হবে এখানে তো কথা ধরো ক্লিয়ার একটা হতে হবে এখন তুমি বেচবা না ঠিক আছে তাহলে তুমি এইটা কিভাবে হ্যাঁ সেটাই বলছি তুমি তোমার ব্যবসা ধরো কাকে কত তুমি উপস্থাপনা করতে হবে যাতে সমাধান হবে কি হবে না এটা তো আলোচনা করতে তারপরে সেখানে দেখা যাবে আমরা তো এত মনে করতাম যে আগেই সেবা হবে তারপরে আইবা তবে আমি ওইখানে যে পর্যায়ে গিয়েছি বেশি থাকলে এক বছর কষ্ট করি এরকম বহু হয়ে যায় ঠান্ডা মাথায় ভাবো এগুলো দিয়ে রাখি থামে আরেকটা বই যাবে
তারপর থেকেই বসে ওইটা আমরা মনে করলাম ফেনা অফেন্স করছি ফেনা এই পয়সা নেই সব কিছু কই দিয়ে আবার ধরুন ওইটা বেশি তো সমাধান হয়েছে মনে করো দুটোই বেশি তাদের বেশি আমি ওইটা বলছি মনে করেন বেশি সমাধানটা তো তুমি উপস্থাপনা করো যে এইভাবে এইভাবে আমি টাকা দেবো যদি হ্যাঁ হ্যাঁ প্রথম দিন ওই ভাইয়ের সাথে হাই স্কুল মাঠের কথা বলতে হ্যাঁ দেখা যায় যে ব্যবসায়িক পারপাসে ও আর ওর যে ওইখানে টাকা দিয়ে পারো 1 টাকা সেটা আলাদা তো ওর ব্যাংকে আপনার এটা তো টাকা ক্লিয়ার করছে আপনার ওইখানে যেই যদি সে 2 টাকায় পারে 1 টাকায় পারে ওই পোষা কফি চা ওই ব্যবসা করতে পারে বসের চা হ্যাঁ আমি এটাই মানে সব ঠিক আছে এই পর্যায়ে এসে আপনারা দিব না নেবে না উদ্ধারে দিয়েছিল হ্যাঁ ফেরত দিব না আরো জীবনে ওখানে বাড়ি হবেও না না ওষুধ 5 পিস করে খাবার খায় খাবার যে কষ্টে কয়েকদিন ধরে করেছি এই কষ্টে তো ও কিন্তু জানে না বাড়িতে আছে এই উঠলে তুমি তোমার ব্যাপার না যদি সমাধান করে ফেলতে পারে আবার হবে না ও তো রাজি হবে একবারও বলা হয়েছে ওকে যতবার বলা হয়েছে জমি কটা একবার বলা হয়েছে 2 দেওয়া হবে না দুইবার বলি আমি আমার মনে কথা একবার আমি যে জায়গাগুলোর কথা বলেছিলাম এই জায়গাগুলোতে সব টাকা এটা তো আমারও না একটা টাকা কিন্তু আমার কাজ হলো এখান থেকে মালটা নিয়ে
তোমার মা মাল একটা বিয়ে নিতে গেছো না মা বড় করতে গেছে সব তো আমার সব আমার না বলতে পারে 5টা পেজ দেওয়া আছে আমার দুজনের আছে 5টা থেকে যদি 2টা 3 বছর হয়ে গেছে 3 বছর হয়ে গেছে যদি ও এটা না ফিল করে না বলে সৌদিতে তো তখন সব চিল্লাচিল্লি করতাম তো বাংলাদেশে তো সেমই কাজ ও বলতেছে যে আমার আমি তো কিছু থাকি না সেটা তো নিজের থেকেই করতে থাকে আমার টাকা দোকান গেছে আমার টাকা নিজে দোকান গেছে সেই কথাটা আমি আগে বারবার বলি আপনি দেখেন আপনার টাকা কেজি পাচ্ছেন আপনি আপনার টাকা কেজি পাচ্ছেন কিন্তু সে জানে আরো 2 জন লোক সেখানে 50,000 রিয়াল দিয়েছিল তারা ফেরত পায়নি 1 টাকা আমি সেখানে টাকা দিয়ে 45-46,000 রিয়াল 1 টাকা ফেরত পাইনি আমি আজ পর্যন্ত একবার ওই টাকার কথা বলিনি বলুন আমি জেনে ছিল সাথে দিয়েছিলাম তারপরও কি অনলাইনে দোকান সে বেশি টাকা পুরোটাই সে নিয়ে তার প্রয়োজন নেই এখানে তো আমার প্রয়োজনে কোনো কাজ ব্যবহার হয় কিন্তু আসলে বাড়ি কিন্তু এবং দোকান যে ওখানে বিক্রি হয়েছে সেই টাকা থেকে আপনার টাকা শোধ করা সম্ভব ছিল আমার তো দুঃখ ওখানে আপনার এই টাকাটা মাথায় আমার কিছু না পুরোটাই শোধ হয়েছে একটা ধারণা হয়ে যাচ্ছে কারণ বলি মাইন্ড করো না আমাদের টাকা দিতে ভাই বিজনেস করবো 10 বছর পর আমাদের ক্যাপিটাল হিসাব দাঁড়ালো আজকে তুমি 3 বছর পর টাকা ফেরত দিতে চাচ্ছ আমাদের 3 বছর ধরে গেল আমি যত কষ্ট করলাম সোজের কথা বলছো না কেন আমি তোমার টাকা দিতে আমার ক্যাপিটাল হওয়ার জন্য কষ্ট করবো 10 বছর পর আমার ক্যাপিটাল পাই সে আমাকে এখন কি করতে লোকের ধাপ করে দিচ্ছে এবং আমাদের মালিকানা নেই আমাদের 3 বছর গেলে বছরের দাম দিতে পারে পুরো সবজি দাম 50 টাকা প্রবলেম হ্যাঁ আমি সবজি করা সবজি আর এই রাইতের লেগে হাতে পেন বললে তো সব পারবে জিজ্ঞেস আমরা তো সেটাই জানি এখন তো পুরুষ মানুষ বাড়ির সব ঠিক হয়ে যাবে এগুলা কি করে বাড়িতে ঝামেলা হয় এটা স্বাভাবিক তুমি ইনকাম করো এটা সেরকম ইয়ে হইলে সমাজ বেশ থাকলে আবার চলে আসবে এরকম জায়গায় এরকম হয়ে যায় পরিচে কাপ ওই রকম ভাবে না বললি তো ভাই মতো আপনার ঠিক আছে আমি যদি লোক আসে বললাম মিলন ভাই চলে গেল দুজন আসে দিন থেকে ফোন দিয়েছিলাম আমার উপরে আসছি তোমার খাওয়া দাওয়া করা আমার থেকে খাওয়া দাওয়া নেই কফি দামও 100% শিওর আবার হ্যাঁ ঠিক আছে 2-5 টাকা হোক 2 টাকা হোক পরে দেবে সেটাও ওরা তো রাজি আছে সেটা পরে কি করতে হবে বলো সমাধান বাড়ি বিক্রি করে তোমার টাকা শোধ হচ্ছে কিন্তু এখন দাম কেমন হতে হবে সেভাবেও আবার আমার আব্বাকেও
বলা হয় যার কারণে সব কিছু ওরকম ভাবে রাজি হয়েছে। এখন কিছু যায় তাহলে তখন আবার কি করবা? তোমার তো টার্গেট আছে যে আমি টাকা দেবো। মেনুজ দিয়েছো? মেনুজ যাবে কেন? ওরা তো আমার সাথে কথা হয়েছে, আমি সেটাই বলি মানে ওই টাকাটা বাড়ির লোন আছে ওই কত টাকা আছে? 19 লাখ টাকা। 5 লাখ প্রায়। ওই তার মানে 21 লাখ আছে। ধরো এই দুজনের ওয়াইদের টাকা শোধ আর ওর হইল ব্যাংকে ঠেকানো ব্যাংক। এখানে কত আছে? 15.5 আছে। নেওয়ার পরে যেটা থাকে তারপরে দেখি আমি কত কি করতে পারি। এইভাবে তো এখন নেবে কিনা আমার তো সন্দেহ হচ্ছে, কারণ আমি তো প্রথম দিন যখন এখানে বসা হয় ফল বক্স তো ফল বক্স মিলে অন্তত অর্থে ফল বক্স টার্গেট হচ্ছে ধরো 50, 40, 90, 85, 90 এরকম কালেকশন হবে। কালেকশন হলে তোমার হইল জমি দরকার বাড়ি। তা আমি একটা টার্গেট রেখেছিলাম যে অন্তত 15 থেকে 20 সর্বোচ্চ। যদি আমি তোমার ধরো 20 লাখ যদি আমি 65 তাহলে 45 তাহলে এইভাবে বিয়েল হইলে 20 লাখ টাকা দিয়ে বাড়ি ঠেকাচ্ছি। ওইটা অনেক নিয়েছে আরো 20-25 লাখ দিয়ে রানিং এইভাবে তোমারও 20 লাখ হইতো। এইভাবে চিন্তা ভাবনা একটা আমার ব্যক্তিগতভাবে আমি বলছিলাম যে না আমি অত টাকা দিচ্ছি কাজই তো হচ্ছে না। এটা হলো আমার থিম আমি বলেছিলাম মানে মনের ভিতরে আমি প্রকাশ করিনি কিন্তু কোনো প্রকাশ করিনি, শুধু আমি শুনি গেছি সমাধানের পর আমি কিন্তু শুনে গেছি যে তোমার জমিটা বিক্রি হলে যে তুমি তো তোমার নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে 15-20 লাখ টাকা তোমার হাতে থাকলো, একটা জমি পাওয়া গেল হয়তো আর 2-5 লাখ টাকা 10 লাখ টাকা তোমার বাড়ির একটা জায়গা হয়ে যাবে জায়গা প্লেস তুমি যদি বাড়িতে থাকতে পারবা সেরকম একটা জায়গা শহরের মধ্যে ভালো জায়গা একটা হলে ঠিক আছে। আমি তো ওয়াইদ ভাইকে কদিন আগে এই কথার উপরেই কথাটা আমার শেষ করতে দাও। আমি কিন্তু এটা আমার প্ল্যান, তোমাকেও বলিনি না আপনি ওকেও বলেন বলিনি। আমি ওয়াইদ ভাইকে বলেছি ঈদের সময় ওর বিজনেস হবে বা ওর লোনের কথা বলতেছে প্রয়োজন ওগুলো দিয়ে ওর সব বাড়িতে ইনভেস্ট করুক, কারণ ওর একটা জমি চলে যাচ্ছে এত সুন্দর যেন সবাই মিলে ও যেন কখনো মনে অখুশি না হয় যে চাচারা ডেকে নিয়েছে তোমার কাছে আমি আমার একটা শুনেছি, ক্ষতি করছে। তোমার কাছে শুনেছি যে তোমার কত বাবা আমি ওকে জিজ্ঞেস করেছি, একদিন জিজ্ঞেস করেছি ফোনে যে তোমরা কত কি হিসাব বলো দিনি। হ্যাঁ বলেনি, তুমি একবার টাচ দিছো যে আমার ভাই 1 কোটি কত 4 লক্ষ টাকা হ্যাঁ এরকম। সেই হিসাব করে দেখছি তাও কিছু টাকা এটাও তো থাকতেছে না এখন, তখন তো ওয়াইদ ভাই কোনো লাগবে না, কারণ ওয়াইদ ভাই তো এখন ধরেন আমি যেটা বলছি এখন ওয়াইদ ভাইকে তো বলছি আমেরিকার বলছেন না 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 আমি ভাই বলিনি আপনাকে আমেরিকার আমি বলছি না মানে যেটা এসছে এখন কথা তখন তো ওই কথা ভাইকে বলিনি এই হিসাবটা বলি। আমি যা শুনি সব তোমাদের কাছে ওদের কাছে সাইডের কাছে শুনি যেহেতু আমাকে আমি বারে বারে সব দায়িত্ব দেওয়া ওরা এই সব মিলাই আমার একটা প্ল্যান যে যদি সাইজ এই জিনিসগুলো এতগুলো জিনিস করে ফেলে অন্তত জমির জন্য অন্তত 20 লাখ টাকা যদি আমি রাখতে পারি তাও তো বলতে পারবো যে না তোমার এই 20 লাখ টাকা তুমি রাখো। তাহলে জুয়েল তাহলে তোমার এই ব্যবসাটা রানিং রাখবে দিচ্ছে। এখন ধরো প্রস্তুতি যদি আমি ভঙ্গ করি সেটা তার কিছু খারাপ না,
তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারো, তাহলে আমারও কিছু করার ও নেই। যতবার বলছে আমাকে, ও বলছে আমি ওর কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত ভঙ্গ করতে দিই না। কথার কথা আমি পেয়ে বলছি। ও যে সিচুয়েশন গেছে ভাই, 3 মাস একবার বসেও ছিল, ফ্যামিলি ওখানে প্রেজেন্ট, সেই সময় উইদাউট পয়সায় মাল নিয়ে দিয়েছি আবার ওকে। যতবার দিচ্ছি ততবারই আমি এইরকমই করছি, করতে করতে আজকে এতগুলো টাকা। এখন তো সবাই আমাকে স্যান্ডেল দিয়ে জুতাইতেছে, গালাইতেছে, দেখাচ্ছেও পরে মানুষের। মানে আমাকে গালাইলে কি হবে, আমি তোকে বিশ্বাস করছি। এখন তুমি অমর্যাদা করতেছো বা বিশাল অমর্যাদা করতেছো। আমি তোমাকে বলি, এই লোকগুলোর মান সম্মান রেখেও তোমার উচিত হয়নি এই কথাটা বলা, যে তোমার কিছু নেই, এটা বেশি বিশ্বাস করো। নিজে একটু উপলব্ধি করেন, তুমি নিজে উপলব্ধি করো। যে তুমি আমাকে বলো, আমি আমার ব্যবসায় লস হয়েছে, তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো। কোনোদিন বলেছি আমি তোমাকে আমাদের দোকানটা চলে গেল, ওই লোনের টাকা আপনাদের লোনের টাকা কোথায় গেছে? আমি বলি, লোনের টাকাটা তুমি নিয়ে যে দোকান করতেছো, তোমাকে নিষেধ করা হচ্ছে না, দোকান করো না। এটা চুপ করো। এখন এগুলা পুরো টাইনলে তাহলে শোনো, আমি সেই জন্য তো বলছি যে তুমি বলো। আপনি না ভাই, আপনারটাও চিন্তা কথা করেন। হচ্ছে এখানে ভাই, 2001 সালের পর থেকে যে আমি ওর সাথে আছি, ও আমাকে বলুক তো আমাকে কত টাকা ও আমাকে দিছে। আমি কেন ওর সাথে থাকি গিয়ে এইভাবে জীবনযাপন করবো? আমি 2বার অসুস্থ পর্যন্ত হয়েছি ওর সাথে টাকা দিয়েছি। তুমি তো হলো প্রতি মুহূর্তে এরকম করে ভাই, এই কথাটা তোমার একটু এইটাই তো দুঃখ আমার। বুঝার একটু ভুল আছে। সেটা হচ্ছে ধরো আমরা সবাই যে যার মতো সবাই তার নিজেদের সবার ফ্যামিলি আছে। এখন নিজের ভুলের কারণে যদি তুমি আরেকজনকে চাপা দাও, ধরো আমার ফ্যামিলিতে আমি টেনশনে আছি, সেটা ধরো বলি আমার ব্যক্তিগত সমস্যা বাড়িতে এটা আমি প্রকাশ করছি না। এটা প্রকাশ করে লাভ নেই বা সহানুভূতি নেই। কিন্তু আমার সব কিছু তোমরা আগে দিতে পারবে, পারা যাবে না। তোমারও ঠিক ব্যবসার ক্ষেত্রে তুমি যখন তুমি সিদ্ধান্ত নিয়ে তুমি ভুল করবে, সেটা হয়তো আমরা মনোসমর্থন থাকবে না, কিন্তু সহযোগিতা করার চেষ্টা করবে যে না সেইটা এরকম এভাবে উঠতে হয়। কিন্তু বারবার যদি তুমি করো ও ঠিক ওই রকম যদি করো, ওইটা তো তোমাকে তো দিয়েছে, অস্বীকার করতে হবে না, এগুলো বলেছি কোনোদিন অস্বীকার না। করি, এই কথা আরে ওই যে কথা তুমি এখন কথায় একটা এটা আমি জানি ভাই, আমি জানি ভাই, আমি জানি ও বলবে। আমি আপনারা কতটুকু, আপনারা তো ভাবতেছেন যে সাইড গেট বিদেশ পাঠিয়ে দিচ্ছেন, সাইড ওই রকম জায়গায় আছে তো। আমি বলি আরেকটা কথা বলি, শোনো, সাইডের সমস্যাটা বেশি তৈরি হয়ে গেছে ফ্যামিলি থেকে। ফ্যামিলি সেই সাপোর্টগুলো সে পায়নি। সাপোর্ট দেখ, যেমন এই যে দোকান বেচেছে 20 লাখ এই যে আমি বছরের পর বছর ওকে সাপোর্ট দিয়ে গেছি, ও আমাকে আজকে বলছি মনে করে দেখেন, মনে করি ও দেখো যে ওকে আমাকে যেদিন ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ওকে আমি কি দিয়েছি, ডেকে নিয়ে যাওয়ার পর থেকে আমি ওকে কি দিয়েছি, এটা ও ও ও উপলব্ধি করুক, আমার উপলব্ধি করার দরকার নেই। মানুষের তো একটা ন্যূনতম থিম থাকে, দেখেন এটা হলো লাস্ট হিসাব, এসব সিরিয়াল বাই সিরিয়াল হিসাব আছে। দেখেন এই মালের টাকাটা পুরাটা নিয়ে নিবে, ও লসের কথা বলছে, লাভ যখন করেছে লাভের মেসেজটাও তো আমিই দিয়ে দিতাম ইএমএনকে। মাল কেনা এত টাকা, মালের এসএমএস আমি তো ব্যাক করে দিতাম, তো সেই লাভটাও তো আমি জানি। এমনি সব কবে কত টাকা করে দিতে, কত টাকা কি আছে, এইটা গেল বড় বড় হিসাব, সবচাইতে বড় হিসাব ছিল এটা। প্রত্যেকটা হিসাব তো এই জায়গায় দেওয়া। আমি বলছি অত দূর যাওয়ার হিসাব না না না, দরকার নেই। এখন এই যে টাকাটা, এই টাকাটার মাল, এই যে মাল গেছে, লাস্টে 25-10-এও 11-10-এ তোমার 25 সালেও মাল দিয়েছে। ভাই যখন দিছি ও তো বলুক কি বলি নিতে আমার সাথে, আজকে বলবে তো, কারণ ও তো বলছেন আমাকে একটু আগে বলে ফেলেছে তো। কি বললাম? না, তুমি বললা না যে মনে করি দেখেন। আঙ্কেল, আপনি কথা বলছেন, যে কথাগুলো বলছেন আমি তো কোনো আপনি আপনার দিকেও কিছু বলছেন না। এত সুন্দরভাবে সব কিছু নিয়ে আসার পরে তুমি এই কথা কেন বলবে? বহু টাকার মাল, এতে দেখেন 44 কার্টুন মাল, 42 কার্টুন মাল, 79 কার্টুন না মাল। না, হিসাব নিকাশ তো না না বই না, তো ওগুলো আমি ঠিক আছে। আমি বলি এই যে জিনিসগুলো, এই যে 40 কার্টুন মাল, এই যে আপনি খালি মালের কথা বলছেন, তুমি কারোর কথা শুনিছো, তুমি যে লস করেছো এটা তুমি কারোর কথা শুনিছো, জীবনে আমার কথা শুনিছো? তুমি বলো একটা কথা শুনিছো, মেনিছো তুমি? তোমাকে মানাতে পেরেছি? কেমন মানে? কোন কোন কাজটা মানাতে পেরেছি তুমি আমাকে বলো। দেখেন, যখন সাকসেস হইতাম না তখন সবটাই মানতাম, না বাবা, এখন সাকসেস হয় না, এখন সবই তুমি মানি। তোমার টেকনিকে, তুমি আমার যখন technique- দোকানটা দিলা, তোমার দোকানটা নিতে নিষেধ করেছি না? তুমি যে দোকানটা দিছো, এই দোকানটা তুমি কপিলের সাথে কেন নিলা? তোমার এতগুলো টাকা মাথায় লোন, তুমি কেন দোকান নিতে গেলা? তুমি আমাকে এই কথা বলো। তুমি তো জানো যে এতগুলো টাকা আমার লোন, কি করবো মানে? এই যে তুমি মাল বেশি লাভ হয় না তোমার, তুমি পাচ্ছ না, তুমি নিজে গাড়ি কিনে ব্যবসা করতে, তুমি কপিলের মাধ্যম দিয়ে, মানে তোমার টার্গেট হলো আরেকজনের মাধ্যম দিয়ে তোমার ব্যবসাটা রানিং রাখানো হয়। এতগুলো টাকা তোমাকে আজকে আমি 5 বছর বলে আসতেছি যে টাকা লাগবে, অনেকগুলো টাকা ছাড়া মীমাংসা হবে না, অনেকগুলো টাকা ছাড়া মীমাংসা হবে না। তুমি একদিনও মনে করি ফিল করেছো? করনি।
তোমার সব সময় এই ছুটি ছাতু ভিজানো থাকবে। তো এটা বলো, আমি কাকে এখন ছুটি ছাতু ভিজাবো? তুমি আমাকে বলো তো, যে লোকগুলোর কথা নাম বলেছি, এই লোকগুলোর কাছে আমি যখন যাবো তাদেরকে যে আমি কি বলবো? ধরো তোমাকে নিয়ে গেলাম, নিজেই তাদের সাথে ফেস করানোর পরে, কারণ টাকা তো আমার সাথে নেবে, আর আমাকে তো ভাই টাকা দিতে হবে আমার চেকে, বুঝছেন? ওই যে চেকগুলো তো আমাকে নিতে হবে। আমি যে চেকগুলো দিছি, 2টা চেক দিজন আছে, সে জানে, সে কার্পণ্যই করে না কোনো কথা। এবং আজকে এই যে আসার পরে আপনারা এইভাবে কষ্ট করে রাজি করাইলেন ফ্যামিলিটাকে, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ও আবারও সেই আমাদের ব্যবহার করি, ও দেখতেছে বাড়িতে রাজি হয়েছে। এত সহজ বাড়ি রাজি হয়েছে, এই জমি ছাড়া রাজি হয়েছে ও? এত তুমি মনে করছো এত সহজে হয়েছে সবকিছু? এত আলোচনা করছে যে ওখানে 10 টাকা এত দেবো, ওখানে কষ্টের 20 জিনিসটা টাকা এত দেবো, তাড়াতাড়ি কত রাজি দেবেই হয়েছে না, মনে হয়? ওই একটা দেবে। কি কষ্টটা করতে হয়েছে এই লোকগুলোর, কোন জায়গা থেকে চুরি ধৈর্য নিয়ে আসতে হয়েছে। ওয়াইফ ভাই আমার সাথে ডিল করে নিচ্ছে কাগজে, কি হবে? ব্যাংক আমাকে 3 বা 4 বার ফোন দেওয়া হয়ে গেছে, এই যে 20 তারিখের আগে টাকা দিতে হবে। কি হবে ব্যাংকে? রবীন্দ্র ভাই আর রোজ ফোন দিতেছে, আজকে সকালবেলায় ফোন দিতেছে যে ভাবি আজকে কি খবর। তাকে আমি কি জবাব দেবো? তার একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সে তো অত বড় ব্যবসায়ী না। তোমাকে আমি বলেছি তার 2টো কারখানা ছিল, পূর্বের কথা তোমাকে নাই বলি। কারণ আমি তো তোমাকে 2য়বার সুযোগ করে দিচ্ছি, এবং 2য়বার সুযোগ শুধু করিনি, একদম গলা দিয়ে নাক পর্যন্ত নিয়ে গেছি তোমাকে। তার বিনিময়ে আমার কি হচ্ছে বল? তুমি বলতেছো তুমি আমাদের, তুমি আমাকে 6 বার সৌদি আরব আপ ডাউন করাইছো, তুমি আমাকে 6 বার সৌদি আরব আপ ডাউন করাইছো। তুমি বলো তো, যখন প্রয়োজনে তোমার সাথে আমি ভিক্ষা করার মতো টাকা থেকে বেড়াই তোমার পিছনে সৌদি আরবে গিয়ে, যে বাবা আমার 500 টাকা দরকার, 500 টাকা দরকার, 1000 টাকা দরকার। বলেন সবকিছু বলবেন। আচ্ছা বা ওসব কথা বাদ দেন। না ও আজকে এই কাজটা কেন করলো? ও যে কেন বললো যে আমার কিছু নেই, ওর কিছু আছে আমার কিছু আছে? এটা আমার তো মূল কাহিনী হচ্ছে, ও বলছে 10 টাকা নিয়ে দেবো 3 দিন, তো সেইটাই তো নেবে না, তাহলে কিভাবে দেবে? আমি তো সেটাই বলছি যে এই যে কষ্টে এই জায়গা পর্যন্ত আজকে এসে পৌঁছালাম, হ্যাঁ না একটা পরে এসে আজকে ওই কথাটা কেন বলছে? ওকে কি এই যে কিছু ভাই বললো টাকা দেওয়ার কথা, কিছু ভাই বলুক তো, একটা ওয়াইফ ভাই কিছু ভাই আমি বলছি যে টাকা দেওয়া যাবে না, পুরো টাকা ভাই আমাকে দিতে হবে। আমি বলছি ভাই ব্যবসার জন্য সমাধান হয়, আর ব্যাংকের লোনটা, কারণ আব্বা মা বেঁচে আছে, ব্যাংকের লোনটার কথা ছিল 1 বছর 1.5 বছর সর্বোচ্চ, আজকে 5টা বছর ব্যাংক লোন। দেখেন এই কোথায় গেছে ওই টাকাটা, আপনি নিজেই তো জানেন কোথায় গেছে ওই টাকা। তুমি যদি ওই কথা বলো, তাহলে আমি যদি এখন বলি যে তোমার ওই কপিল বউ আমাকে ডেকে নিয়ে যে দেখাচ্ছি যে টাকা নিয়ে গেছে সাইড আবু সাইড, তাহলে এটা কি হবে? না তাহলে এটা তুমি 93,000 যেমন দেখাইতেছো, তাহলে ওই মহিলাও তো দেখাইতেছো যে তুমি তার কাছ থেকে টাকা নিয়ে এসছো। মাল দিয়েছেন কত টাকা? আপনি এটা চিন্তা করেন, আপনিই তো মাল দিয়েছেন, কত টাকার মাল দিয়েছেন? আমি তোমার কথা মেনে নিলাম, তো ধরো সেইখানে আমি কি বলিনি একটু আগেও যে তোমার একটা দোকান গেছে, তাহলে সেই দোকানটা তো তুমি জোর করে করলা, তোমার কপিল নিজে নিষেধ করেছে যে তুমি ওই দোকানটা নিও না, তুই আমার বোর সাথে দোকান করিস না, বাঙালিরা নিষেধ করিত। দীপু ভাই আমাকে ডাইরেক্ট ডেকে বলেছে নাজিমকে দেখে নিষেধ করেছে, নাজিম যায়নি, নাজিম দেখি তোমাকে আমি দেখি জিজ্ঞেস করেছি তুমি জিজ্ঞেস করছো কেন এই কাজ? তোমার সবচেয়ে কাছের মানুষ বসে আছে ভাই ঈশ্বরে আমাকে ডেকে বলেছে যে বাপ আমি তোরে বলেছিলাম তুই কিন্তু আমাকে কোনোদিন বলতে পারবি না, আমি অরিজিনালি সাইকে জীবনে কোনোদিন বলতে পারবো না, ডাইরেক্ট আমাকে বলে। তো তোমার কাছে যেই টাকাগুলো যে আস্তে আস্তে ধীরে 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 জমতেছে, তোমার তো একটু মাথার মধ্যে থাকতে হবে যে না এই কাজগুলো, আমি আজকে অসুস্থ কেন হয়ে যাচ্ছে, আমি এই বয়সে এরকম হয়ে যাবো কেন, আমি শখ করে পড়ে যাচ্ছি, আমি শখ করে এরকম অসুস্থ হয়ে যাচ্ছি। মূল কথাই ধরো সেনা তো নেবে না। দেখেন আমি তো তোমাকে বলছি তো যে তুমি এই টাকার কথা বলছো, কিন্তু তুমি বাকি যে টাকা তুমি 93,000 টাকার কথা বলছো, তুমি যখন আমাদের দোকানটা বেশি দিলে তখন কত হাজার রিয়াল? 40,000 রিয়াল দোকান আছে, 65,000 রিয়াল সমাধান 65,000 রিয়াল দোকান বেশি, ওর 25,000 রিয়ালে আবার মাল বেশি, 65 আর 25 কত হয়? 90,000 রিয়াল হয়। ওটা বেচছেন, ওই টাকা আমার কাছে 1 টাকা বেশি, তাহলে সেই টাকাটা কেন তোমার কাছেও যাবে না, কারোর কাছে যাবে? ওই টাকা যার টাকা তার কাছে যাবে। আপনার আর কেন গেল না এই টাকাটা? কেন গেল না এই টাকাটা বলো তো? কেন গেল না? আমি কিছু মানে একটা টাকা আমি পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি চোখে, উল্টা আমার কাছে 8,000 রিয়াল ছিল, তুমি তো এই নিয়ে নিলা, তুমি টাকাটা সব না ওসব তুলে লাভ নেই, তোমার সাথে ওর হিসাব নিকাশ যেটা আসছে যে অ্যামাউন্ট, এটা কি কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা তাই ওসব তুলে লাভ নেই, হ্যাঁ ওগুলো বাড়বে, যেহেতু হিসাব নিকাশ সমস্যা নেই, কোনো সময় তো বলেছেন হ্যাঁ তাইলে ওগুলো বাদ দাও, ওসব বাদ দাও, ভাইদের জিজ্ঞেস করো এইসব কথাগুলো উত্তর হিসাব নিকাশের ঝামেলা, খারাপ কথা বলছি কিনা? আজকে আমি তোমার কথাতে আমি তোমাকে আজকে এতগুলো কথা বললাম, যেখানে আমি এতগুলো
চেষ্টা খেয়াল করার নেই, পরে ওই যে এই ইয়ামিন জায়গায় নিয়ে পানি এসে কিনে। বলতেছো যে আমি ওইটা বেচবো এইটা বেচবো এই করবো, এটা হইলো কোনো কথা? এই ধরো আমি আসার আগে থেকে মোটামুটি বলো, দেরি হয়। ওই যেভাবে বলছে জমির বাড়ি দিতে এইগুলো ও আমাকে নিজে বলেছে যে ব্যক্তিগতভাবে বহুজনকে দেখেছে। তাহলে আমরাও দেখেছি ভালো দিন আমাকে বলে দিয়েছে যে রাত ভালো কেমন যাবে তার পাতে ধরে বাবা যেগুলো নিয়ে রাখে কাজে লাগবে সবাই তো নাজুক বাচ্চা আমি কথা বলবো সম্পূর্ণ আমার একটা প্রসেসিং এসে ওই 15 দিন যাবত এই মুহূর্তে এসে তোমার যে দিচ্ছেন তারা সব জিরো। হ্যাঁ ওটাও হবে না যে সমাধান কি করে করে দিতে হবে দেখি দেখো কোনো ব্যবস্থা করতে পারি না হলে কি করতে তাহলে খেলার সাথে কথা বলে আমাদের লাভ নেই না তো লোন না হলে লাস্টে বেশি লোন করতে গেলে কত টাকা বেচবো কিন্তু আমি তার থেকে না বেচে পার্টি লোন করতে গেলে কত টাকা তুমি তো এত বোকা না বা তুমি যে কথা বলছো এখন। শেষে পার্টি হারে তোমার পার্টি না, কি? লোন আজকে কত কথা টাকা না বললে দিতে জমি বিক্রি হবে না। হ্যাঁ লোন কত টাকা খেলাটা করতে কি দেওয়া আমি টাকাগুলো মুছে দেখলাম কিন্তু আমি আর ওই বাড়ির জমি কার কাছে বেচবে? আমি জানতাম কে নেবে মেহেরপুর এই জমিটা? আপনি আমাকে বলেন তো, কে করে দেবে এই কাজটা? যে কাজটা আপনারা করে দিতেন এই কাজটা কে করে দেবে? ও নিজে একটু ভাবতে চাইছে। হ্যাঁ হ্যাঁ একটা দিন ভাবো ভাই, ভাবতে ও ভাবতে চাচ্ছে, কিন্তু ভাবতে গেলে কি হবে আপনি বুঝতে পারতেছেন? না আমরা বুঝছি, তাহলে আমি বলেন বলার তো, পরেও আমি একটা বলি, ও আজকের দিনে আলাপ করো, কাল কি ডিসিশন পাওয়া যাবে? আর আপনারা কথা বলেন থানার সাথে থানার থানার সাথে কথা বলা বলি, না ভাই, বক্তব্যটা কথা শোনা বলা দরকার আছে, আমি আপনাকে বলি ভাই। বক্তব্যটা শুনতে হবে কথা বলা দরকার আছে। কেন ওর কথা বলা বক্তব্যটা তো দরকার শুনতে আছে? হবে। ওর সাথে তো আপনাদের এখনো কথা হ্যাঁ হয়নি। যে একটা ফাইনাল হয়নি যে ও লাস্ট একটা তো সে এটাও জানা যাবে। ওই তো deadline বলছে। সে একদম ফাইনালে ডিসিশন এত কিছুর পরে সে কিন্তু ফাইনাল ডিসিশন নেবে আজকে সকালের পাশে কথা হলো ও যা যা বলছে সব শব্দ পাবো হচ্ছে সে তখন বললো যে তাহলে আজকে আমরা রাত্রি জায়গায় বসে আমাদের দাম দর বিষয়টা আমি পছন্দ করবো না সেটা তোমরা থানা বাচ্চা বলতে ভাই দুলা ভাষা আমাদের বলতে এটা আমাদের নির্দেশ আছে সেইখানে আমরা চেষ্টা করবো যে তুমিও সেবাও ওর উদ্ধার করবে সেও তোমার মতো কাজে দেবে না তুমিও তার সাথে বাকি নেবা মার্কেট অনুযায়ী থেকে হয়তো 2-1 লাখ এদিক ওদিক হতে পারে নিজেদের ভিতরে এটা হতেই পারে এই পারপাসে সন্ধ্যার পরে আমরা এর সাথে সেটেল হলাম না আমরা সেটা কত টাকা আমরা সমাধান আমাদের হবে এই দিন আর কি বলে ওর সাথে তো ফাইনাল হয়ে যাবে আমরা 2 লাখ টাকা বলবো সেই ফাইনালে আপনি কথা বলেন। দেখি ফাইনাল অনুযায়ী কথা বলেন আপনি কথা বলেন ভাই। এখন এই বাসার বাড়ির জমি মনে করেন 50% হতেই হয় 50 নিচে তো হয় না সেটা একদম কথা বসি কথা বলবো বেশি কথা বলবেন আচ্ছা এই স্কুল মাঠের সামনে তো সামনে একটা লাভ লাভ বলতে পারো 50 সর্বোচ্চ ওর সাথে কথা বলছিল, সে লাস্টে বলেছে যে এখন আমরা এটা নিতে পারবো না, কারণ জমি দেখাইছি তাদেরকে, আমরা তো জমি কিনে বেশি দিই না, জমি তো মানুষকে বেশি দিই, আমাদের পার্টি আছে বলে রেখেছে অনেক জায়গায় জমি তো দিই, তারা কেউ ওই জমি নিতে চায় না। সেটা আসলে সামনে কথা হবে এতটুকু চিকন দাম হলো, কমাতে পারবো। তুমি কি খোঁজ নিয়েছো ওর সাথে কোনো না লাভ না হবে না। এবারে ওকে তুমি খোঁজ নিয়েছো ওই যে স্যানেরা কিনছে কত করে কিনছে ওরা তো 25 লাখ টাকা কিনছে আমি শুনছি তো 25 করে কিনছে। ঠিক আছে এই জমি 25 লাখ আসলে 25 লাখ টাকা পরিশ্রমটা ভাঙবে বা পরিশ্রম নৌকাটা জল পুরোটাই ফ্রন্ট, পুরো একবারে কিনেছে ওইটা ওটা রেখে তো যদি আকাশে পাতাল দিতে হবে। পার্থক্য হবে ওইটা তোমার সাইজ করা যাবে না। শুধু ছাই করে দাও ওটা হচ্ছে তোর বম্বার তুমিও পুরো বলো। রাস্তা পুরোটাই আর রাস্তা। হচ্ছে বম্বারটা হচ্ছে পুরো পিছন এবার ভাই, এই ওইটা দাম আরো ওই বড় তুমি আরো ধরো বিষয় না, 25 এর 12 চওড়া 50 জমি আর ওই কোনোদিন কিনে ইয়ে হচ্ছে না। এক ওইটা এদিক থেকেও কম বেশি আসবে তারপরে সমাধান মানে তোমার এটা দেখি তার একটা দেখে এটা হবেই থেকে সব হেয়ার করা যায় আগে তুমি মন থেকে আগে এটা আর সিদ্ধান্ত কি আমার মতে বলে এটা আর ই করো না এই ওই অপশনের বাইরে অপশন আছে, এই অপশনগুলো এখানে সবাই নিজেদের এটা- এটা কোনো কোনো লোকগুলোর সম্ভব। মুখ পানি থাকি তুমি এটা আর ই করে রাস্তা আমার বাড়বে মতে রাস্তা করে নাই রাস্তা বাড়বে সেটাই বলছি জীবনে দেখতে থাকলে করে যাবে অনেক কিছু আর প্লাসে কিন্তু এই যে একটা
এই টাকা যদি লোন করো বলছো লোন করে দেবো, তাহলে তো 50 লাখ টাকা আমার cash হয়ে যাবে। সামনে ঈদ না, ঈদের সময় ঈদের সময় তো হ্যাঁ। সৌদির তো মূল ব্যবসাটাই রোজার ঈদ। তাহলে সেই সময় তো একটা দিন আর ছটফট করতেছে, আমি ওকে রোজ বলি যে আর কদিন, কারণ একটা জিনিস মানুষ বানায় তো পাঠাতে এই হয়। কাজের জন্য ও ভুল করেছে। মাল পাঠাতে ভুলটা হয়। কি করে জানো? ওর আব্বা যখন দোকানটা বেচার সিদ্ধান্ত নিয়ে তখন চলে আসছে, তখন তুমি চলে আসবে যে এত টাকা তোমার আসবে না। হ্যাঁ কিছু হইতো না, তুমি নিজে এই দোকান বেশি লোন লোন শোধ দিয়ে তো বাড়ি বাড়ি কিছুই দেখা যাবে না। সব কিছু বরং সব কিছু আরো কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে কথাটা শেষ করে দিয়ে দাও। টাকা পয়সা নিয়ে গিয়ে বাপ মাসের সবার সাথে সম্পর্ক থাকছে, সব কিছু থাকছে, তুমি একদিন তুমি এখানে গিয়ে সেট আপ হয়ে যাবে। কয়জনের মুখ আপনার? সেটাই এখন এখন তোমার 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 কয়জনের মুখ? আমি বলি তুমি তোমার আব্বার সাথে যদি কথা হলে এখান থেকে তো আমি দিলি 50 লাখ টাকার উপরে কমপক্ষে কোটি টাকার সম্পদ আছে সৌদি থেকে পাঠিয়ে দেবে। সেসব টাকা তো ব্যাক পাও বাপের কাছ থেকেই পাও, তাহলে তো আর একজনের কাছ থেকে তুমি আশা করবা কি করে? সেটা তো আমি তো পর ওই তো পর আরেকজন পর তুমি আসলে এই দোকানের দামও বেশি পাওয়া যায়। পরিবারের না কাছ বললে, থেকে তুমি আপনি ওই কথাগুলো না বললে ভাই ভিন্ন দিতে রসিদ না করতে না না, মানুষ ওদের তো একই পরিবার ভাই, ওরা নেবে না। কারণ জানিস না, হ্যাঁ। তুই চিনি না, কিন্তু ভাই ওই দিন কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট বলার পর সে আমি তো পরে অবাক যে রাজি হয়েছে হ্যাঁ, বিশাল ব্যাপার। তারপর ফোনতে দিচ্ছিল না, কিন্তু ভাই যখন বোঝাতে সক্ষম হয়েছে যে আপনি যেটা করছেন এটা ভুল, এতগুলো টাকা জিনিস দিয়েছে সে আপনাকে 6 লাখ টাকায় বলে ওকে বিদেশ পাঠিয়ে সেইটা তখন টিটু ভাই ধরি যে ঠিক আছে 6 লাখ টাকা দিতে ঠিক আছে, কিন্তু ও কত টাকা দিচ্ছে আপনাদেরকে সবই তো নিয়ে নিতেন। যাই হোক এখন ঘটনা হচ্ছে যে তুমি এখান থেকে দিয়ে তোমার টাকা শোধ হয়ে গেল আর তুমি খারাপ জায়গায় পড়ে যাও, এটা কি যাবে না? আমরা চাচ্ছি আমরা সুন্দরভাবে চলো। তোমার কিছু থাকলে তো আমি বলতে চাই যে একটা জিনিস পাঠিয়ে দেবো নাকি, এটাকে আমি বলতে পারি, আমি বলি অনেক সময় বলি অনেক কিছুই দিয়েছে তুমি আমাকে, বুঝছো? তোমাকে কোনো সময় তো আমি পাবো না যে তুমি খারাপ থাকবে, তুমি খারাপ থাকলে তুমি দিবা কিন্তু আমাকে। যখনই তুমি দেশে এসছো, দেশে আসলে বিদেশ থেকে তুমি আমাকে 2 বা 3 জিনিস পাঠাচ্ছ, শুধু একবার বলেছি মারফত দিয়ে পাঠিয়েছি, জুয়েল থেকে পাঠিয়েছো, তারপরে হচ্ছে সেই ওই যে কি জগৎপুর না না নাজিম নাকি ওই স্টেডিয়াম পাঠাইছে, ওকে যে লাস্টে একটা বুট পাঠাইলা, আরো কি পাঠাইলা ওটা ওটা বেলা এইটা আমি কেন এটা তুমি তুমি না, সেটা ও ভালো থাকলে তো সব ভালো। খারাপ থাকলে তো হবে না। এই উজ্জ্বল ভাইয়ের সাথে আর কি বেশ সবাই চলে। কথা নেই, উজ্জ্বল ভাই খুব অসুস্থ, এরিয়াতে আছে, উনি বার্মিংহামে থাকে। আর তুমি দেশ থাকলে এরকম যোগ্য বহু হয়ে যাবে। আর বাইশ হবে নিজেকে। যাই হোক এখন আবার ধরো তোমাদের যে পার্টি তোমার কি মনে হয় তুমিও পেলো আমরা সবসময় ফিল করি সেখানে সেই তুমি এই 5 ফিলটা টাকা না তো মেকআপ করতে পারবে। আমরা ফিলটা করি কি যে আজ থেকে পারবে না। 25 বছর আগে আমরা যখন ক্রিকেট খেলতাম ছেলেগুলিকে নিয়ে আমরা সবাই একবারে বন্ধু বান্ধবের মতো চলাফেরা, সেই জিনিস স্মৃতিগুলো মনে পড়ে সত্যি না, ওইটা ওইটাই আমরা এখনো ভাবি যে আমরা ওরকমই আছি। এই যখনই আপনাদের সামনে যাই ওই আপনার নিয়ে কিন্তু যাই না। ভিতরটা আসলে শুরু যায় অন্তর বুঝছো যে আমরা এত কিছু কোনো সময় তো কমার্শিয়াল দিক বললাম না, কোনো সময় কমার্শিয়াল অথচ ব্যাট ধরা জানেন জানেন না সে জেলা কোর্স হিরন 50,000 টাকা বেতন পায়। আর আমাদের শালা ডাল ভাতের নিয়ে সংগ্রাম করি ভরবার উঠি, হ্যাঁ ফুটবল দিয়ে নাকি? নাইট ক্লাব দিয়ে হলে ওইটা আমরা ভাই রান্না করি। আমি রান্না সেটা করতে যাওয়া আলাদা বিষয়। তো ভাবি না সবার যে তুমি রান্না করতে যাবো না রান্না করতে যাবো তখন আমার বিষয়টা থাকে মানে বেঁচে থাকি এই ভাই আমার রান্না করতে যাবে এই আকার যে কত বড় মানে মোটামুটি বন্ধ হয়ে যায়, মনে করেন যে ঘুরি ঘুরি থাকি যাই এই আকার এক বন্ধ থাকে আকার বন্ধ পারে কত লোক গালাগালি তারপরে দৌড়বে ভাই কেন ছিল বহুত? হ্যাঁ ও এটা এই একাই তোমাকে কত বদলা পানি এনে দিবে তারপর হিসাব দিত ও তো আমার একটা আবদার করে আমি এখানে না করার আমার কষ্ট নেই নাম্বার সেটা গেছো তাহলে
কিন্তু আমরা তো এরপরে মানে আমি এই পিস করা আসিফ মামা আমার কাছ থেকে দেখেন একটু আগে গেল। সবচেয়ে একটা পরিশ্রমী লোক ওকে তো মনে হয় চাকরি করতো। আমার জীবনে ওষুধ কোম্পানির ভিতরে। আমার ছেলে এখন খেলতে যায় ওরকম বয়স থেকে এটা জানি